দেখো, এই সরলরেখাটার ঢাল বের করতে বলছে। তোমাদের ঢালের সূত্রটা বলছিলাম। কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি। ঢাল ঢাল সমান কি ছিল? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি, ওয়াই এর সহগ। মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই কি, ওয়াই এর সহগ। তাহলে মাইনাস লিখলাম। এক্স এর সহগ কত? -2। ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত? 1/√3। তাহলে কত দাঁড়াচ্ছে? √3 ইন্টু 2, মানে 2√3। ঠিক আছে। তাহলে আনসার কত দাঁড়াচ্ছে? 2√3। আর তোমরা তো নর্মালি এমনিতেই করতে পারো, এই যে ঢাল যেভাবে নির্ণয় করে আর কি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি দিয়ে সেখান থেকে তুমি যে ঢালটা বের করতে পারবে। ওকে। তারপরও শর্টকাট টেকনিকগুলো জানা থাকলে ভালো। এরপর, সুষম চতুস্থলকে কয়টি সমবাহু ত্রিভুজ থাকে? দেখো, চতুস্থলক, চতুস্থলক বলে কি চারটা। লিখে রাখো, চতুস্থলকের জন্য কি চারটা। ঠিক আছে, লিখে রাখো চতুস্থলকের জন্য কয়টা, এই চতুস্থলকের জন্য কয়টা? চারটা। আর এখানে তো বললাম, কি বলছি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা দিয়ে করবা। এরপরে 3 নাম্বারটা, 3 নাম্বারটা খুবই ইন্টারেস্টিং। সবাই জয়েন দিলে খুব ভালো, মানে খুব বেশি ভালো হতো। ওরা আজকে কেন জয়েন দেয়নি ঠিক যায় না। জয়েন দেওয়ার দরকার ছিল আজকে সবার। দেখো, সি হচ্ছে 60 ডিগ্রি, এ বি সি ত্রিভুজে সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা বোঝানোর আছে। একটু দেখো, এ বি সি ত্রিভুজে সি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। ধরো এটা হচ্ছে সি কোণ, সি কত? 60 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের সি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। এডি লম্ব বিসি, মানে এডিটা হচ্ছে বিসি এর উপরে লম্ব। তো আমরা জানি, যেহেতু সূক্ষ্মকোণ তাহলে কি হয়? মাইনাস হয়। তাহলে দেখো, তা একটু করে মিলাই দেখো। এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার -2 বিসি ইন্টু সিডি, মানে তাদের যে কোনো একটি এবং লম্ব অভিক্ষেপের দ্বিগুণ, গুণফলের দ্বিগুণ। এটা ঠিক আছে। এরপরে এ বি স্কোয়ার সমান, আচ্ছা এটা তো হবে না, প্লাস হতে পারবে না, যেহেতু সূক্ষ্মকোণ তাই মাইনাস হবে। স্থূলকোণ হলে প্লাস হয়, সূক্ষ্মকোণ হলে কি হয়? মাইনাস হয়। এটাও বুঝলাম। তো শুধু একটাই হবে অ্যান্সার, তিন হবে না। এক হবে না, sorry, এক হবে, তিন হবে না। তাহলে 1 আর 2 আনসার হবে। তোমরা এটা ধুম করে বলে ফেলতে পারবা, তাই না? আনসার হচ্ছে কি 1 আর 2। কিন্তু কথা হচ্ছে 2 নাম্বারটা আসলে কিভাবে আসছে? তুমি তো এটা শর্টকাটে মানে বলে ফেললা, মানে একটু চালাই করে বলে ফেললা যে এটা কি 1 আর 2 হবে। কিন্তু এমনিতে কিভাবে সম্ভব? 2 নাম্বারটা আসলে কিভাবে সম্ভব? দেখো, এটাই তোমাদের বুঝাচ্ছি। এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এতটুকু ঠিক আছে। এখানে ওইটা ঠিক আছে। টু, মানে বিসিটা লিখলাম, এই যে বিসি। এক্সট্রা কি আসছে এখানে? 2 সিডি জায়গায় কি আসছে? এসি। 2 সিডি সমান কি আসছে এখানে? এসি। দেখো না, সবকিছু ঠিক আছে। এসি স্কোয়ার ঠিক আছে, বিসি স্কোয়ার এটাও ঠিক আছে, বিসি এটাও ঠিক আছে। শুধু 2 সিডি এর জায়গায়, এই 2 আর সিডি এর জায়গায় কি আসছে? এসি। 2 সিডি এর জায়গায় কি আসছে? এসি। তো কথা হচ্ছে কেমনে সম্ভব? 2 সিডি এর জায়গায় এসি কিভাবে আসছে? এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? মানে 2/1 = AC/CD, মানে এসি হচ্ছে 2, সিডি হচ্ছে নাকি 1। এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? দেখো তাহলে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত তাহলে? 180 ডিগ্রির মধ্যে এটা কত? 30 ডিগ্রি। হ্যাঁ, তুমি তাহলে এখান থেকে হিসাব করে দেখো, 2CD = AC আসে কিনা। 30-এর দ্বিগুণ না এটা? 30-এর দ্বিগুণ। উম, তুমি কাজটা করে দেখো কি দিয়ে করবা। সাইন দিয়ে করবা। সিডি আর এসি, সিডি
আর এসি, ভূমি আর অতিভুজ ভূতি, কস দিয়ে করো। কস 60 সমান কি? ভূমি বাই অতিভুজ। কস 60 এর মান কত? চলো তাহলে তোমাদেরকে এখানে লিখে লিখে করাই। এটা কোত্থেকে আসছে শুধু সেটা বোঝানোর জন্য। কস 60 এর মান কত? 1/2। তাহলে সিডি বাই এসি। তাহলে এসি সমান 2 সিডি। বুঝতে পারছো তাহলে কিভাবে আসছে জিনিসটা? এটা কদের সূত্রটা দিয়ে আসছে আর কি। ওকে। আচ্ছা, এটা একটু তাহলে তোমরা লিখে রাখলে ভালো হবে। ওকে। এরপরে দেখো, 8 নাম্বারটা। কিরে, অনেকে তো জয়েন দিবে বলছিল আজকে। তোমরা বলাতেই তো ক্লাসটা যে যে নিচ্ছি, সবাই তো দেখি জয়েন দেয় নাই। তোমরা অনেকেই বলছিলে স্যার কিছু ক্লাস নিলে ভালো হয়, তো সেজন্য আমি জুম ক্লাসগুলো দিচ্ছি আর কি। এগুলো প্রায় সময়ই থাকবে, ধরো আজকে নিলাম, আবার ধরো শনিবার বা রবিবার করে একটা নিব, এরকম ট্রাই করতেছি আর কি। সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে কত? 1, এটা আমরা জানি। এরপরে ধারাটির 12তম পদ। এটা একটা কি ধারা? খেয়াল করে দাও, এটা একটা কি ধারা, কেউ কি বলতে পারবা? আচ্ছা, তোমার সাউন্ড চাইলে অন করে বলতে পারবো, আমি সাউন্ডটা অফ করে রাখছিলাম তোমাদের। বলো, কেউ কি বলতে পারবে এটা কি ধারা? দেখি কেউ বলতে পারো কিনা। এটা কি ধারা, কেউ কি বলতে পারবা? কেউ সাউন্ড অন করে চাইলে বলতে পারবা, তো চাইলে চ্যাট বক্সেও বলতে পারবা। এটা কি ধরনের ধারা? গুণোত্তর ধারা। ভেরি গুড, গুণোত্তর ধারা। আহ, যার গুণোত্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে কত? = 1, এবং সাধারণ অন্তর হচ্ছে কত? দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, মানে কত? 1/3। এটা হচ্ছে সাধারণ পদ। তো 12তম পদ, 12তম পদ 12তম পদ মানে কত? AR টু দি পাওয়ার 12 - 1, AR টু দি পাওয়ার n - 1। এ হচ্ছে 1, আর হচ্ছে 1/3 টু দি পাওয়ার 11। তাহলে 1 এর উপর 11 থাকলে তো 1ই বসে, আর 3 এর উপর 11 থাকলে 3 টু দি পাওয়ার কত বসবে? 11 বসবে। মানে 1/3 টু দি পাওয়ার 11 আসবে। ঠিক আছে। এরপরে প্রথম 4 পদের সমষ্টি, প্রথম 4 পদের সমষ্টি, 4 পদের সমষ্টি মানে কি দেখো, S4। 4 পদের সমষ্টির সূত্রটা কি? A ইন্টু আর এর মান 1 থেকে কি ছোট, তাহলে ওয়ানটা আগে বসবে। A ইন্টু 1 - R টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 - R। বলো তো এটা না সূত্রটা? এবার জাস্ট এখানে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এ হচ্ছে কত? 1। দেন 1 - R, আর হচ্ছে কত? 1/3 টু দি পাওয়ার n। 4 বলছে, তাহলে এর জায়গায় কত বসবে? 4। 1 - R এর জায়গায় কি বসবে? 1/3। তাহলে তুমি কাজ করে দেখো কত আসে। 1 - 1 উপর 4 থাকলে 1 হবে, 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত? কত হয় তুমি কাজ করে দেখতে হবে একটু। 3 টু দি পাওয়ার 4 মান বসাই দেখো কত আসে, আমাকে একটু করে বলতে পারবে কেউ 3 টু দি পাওয়ার 4 কত হয়? আর এখানে তুমি মানে সোজা কথা, তুমি এই যে যোগ বিয়োগ করে দাও, কোনটার সাথে মিলবে। আনসার হচ্ছে 6/3। এইভাবে তুমি যদি কাজ করো আনসার হবে কত? 40/27। ঠিক আছে। এখনো শেষ হয়নি, আরো একটা আছে এটা দিয়ে। ধারাটির অসীমতক সমষ্টি মানে কি? S ইনফিনিটি, A/1 - R। ক্যারেট কলেজে এই প্রশ্নটা আসা উচিত হয়নি, বেশি ইজি দিয়ে ফেলছে। তো আমরা আশা করি এটা করতে পারবো। 7-এর আনসার হচ্ছে 4। ঠিক আছে। এরপরে 7 গেল। 8, ওরে সেম সেম অঙ্ক দুইবার দিয়েছে দেখো, এখানে 60 ডিগ্রি ছিল, এখানে 70 ডিগ্রি, প্রায় একদম সেম, প্রায় সেম। আচ্ছা, আহ, ত্রিভুজ ABC, সি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তো খেয়াল করে দেখো, সি কোণ হচ্ছে 70 ডিগ্রি, সি কোণ। তাহলে ABC, ত্রিভুজের সি কোণ হচ্ছে কত? 70 ডিগ্রি। তো সি যদি 70 ডিগ্রি হয়, সি কোণটা হচ্ছে কি 70 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ। তাহলে সি কোণের বিপরীত বাহুটা কি হবে? ছোট হবে না? সি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? AB। কেমন? সি কোণের বিপরীত বাহু হচ্ছে কি?
এ বি। তাহলে এবিটা কি হবে, ছোট হবে, তাহলে এবি ছোট মানে কি, এটা 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 আসবে এ বি স্কোয়ার লেস দেন এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আটের খ। আনসার হচ্ছে আটের খ। ইয়েস, আটের খ। এরপরে 9 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 9 নম্বরটা। পরস্পর লম্ব হলে, না জানলে এটা লিখে রাখো, দুইটা রেখা পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল M1 × M2 সমান হচ্ছে কত, -1। আর সমান্তরাল হলে, বলতে পারবা কেউ কি কি হবে? সমান্তরাল হলে কি হবে, কেউ কেউ কি বলতে পারবা? দেখি, কে বলতে পারো কিনা। M1 = M2। ভেরি গুড, M1 = M2। খুব ভালো লাগলো। M1 = M2। লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1, আর সমান্তরাল হলে কি হবে, ঢালগুলো সমান হবে। ভেরি গুড, স্বাগত সেনগুপ্ত। আরেকজনে কে কে বললো। আচ্ছা, এরপরে তাহলে এখানে এখানে কি, এখানে ঢালটা কত, প্রথম ঢালটা কত এম, দ্বিতীয় ঢালটা কত M1। তাহলে লম্ব হলে M × M1 সমান -1, তাহলে আনসার হবে 9-এর ক। M × M1 সমান কত, -1 হবে। এরপরে 10 নম্বরটা হচ্ছে অপশন টেস্ট। এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, কেমন? তুমি জাস্ট কি করবা, এ বি এর মানগুলো এখানে বসাই দেখবা মিলে কিনা। এ এর মান বসাও, বি এর মান বসাও, দেখো এখানে কত আসবে, sin 90। sin 90-র মান কত, 1। তারপর তুমি এখানে sin 30, cos 60, cos 30, sin 30 বসাই দেবো, এটা কিন্তু মিলে যাবে। 1 নম্বরটা হবে। তারপর 2 নম্বরটা হবে sin 2 = 2 sin a cos a। এগুলো হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সূত্র আর কি, কেমন? এরপরে cos a - b, cos a cos b প্লাস sin a sin b, হ্যাঁ এটাও হবে, 1 2 3 তিনটা হবে, 10-এর 3 হবে আনসার। 10-এর তিনটাই হবে আনসার, 4। তুমি এখানে মান বসাই দেখতে পারো। এরা মূলত কি করছে জানো, এরা ক্যাডেট কলেজের স্যার তো, ওরা অনেকে দেখা যায় স্কুলের স্টুডেন্টও পড়ায়, তারপরে হচ্ছে কলেজের স্টুডেন্টও পড়ায়। তো এই সূত্রগুলো হচ্ছে যে কলেজের ফার্স্ট ইয়ারের সূত্র, কলেজের ফার্স্ট ইয়ারে এই অঙ্কগুলো আছে। তো এগুলো হুবহু বসাই দিছে আর কি, ইচ্ছে মতো মান ধরে। এগুলো সবগুলি হচ্ছে কি সূত্র, এগুলো সবগুলি কি হবে, সত্যি হবে, সমান হবে। আচ্ছা, এরপরে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে দুইটি হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এটা আমরা এটা পরে করাচ্ছি। তোমরা কি বলতে পারবা তিনটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনার সংখ্যা কয়টা হবে, নমুনা ক্ষেত্র কয়টা হবে? কেউ কি বলতে পারবা? তিনটা সংখ্যা একত্রে নিক্ষেপ ছয়। করা হলে, তিনটা সংখ্যা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র, নমুনার সংখ্যা কয়টা হবে, একটু চ্যাট বক্সে বলো, এখানে না বলে চ্যাট বক্সে বলো। আর এখনো যারা জয়েন দেয়নি, তোমাদের ফ্রেন্ড যদি কেউ যদি জয়েন না দিয়ে থাকে, এদেরকে একটু কল দিয়ে বলো জয়েন দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, একজন আনসার দিয়েছে কিন্তু এটা হয়নি। তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে আহ ওই যে নিক্ষেপ সংখ্যা মানে ওই যে কি বলে এটাকে, নমুনা বিন্দু, নমুনা বিন্দু কয়টা হবে, জাস্ট এটা জিজ্ঞেস করলাম তোমাদেরকে। এটা একটু তোমরা তাহলে লিখে রাখো, এটা তাহলে তোমরা একটু লিখে রাখো। এটা একটা শর্টকাট টেকনিক আছে। ওকে, তুহিন ভেরি গুড। সেজুতি হয়নি। ভেরি গুড, হিতৈষী বড়ুয়া ভেরি গুড, এটাই বলছিলাম। লাবণ্য, ক্লাসে জয়েন দাও। ঠিক আছে, এটা লিখো, পিট টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। খুব ভালো লাগলো, এটা তোমাদেরকে অনেকবার কিন্তু বলা হয়েছিল। হ্যাঁ, অনেকেই মুখস্থ রাখতে পারো নাই। তাহলে আনসারটা কি হবে, পিট টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। পিট টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা মানে একটা মুদ্রার কয়টা পিঠ, দুইটা পিঠ। এখানে মুদ্রা নিক্ষেপ করছি কয়বার, 3বার। তিনটা মুদ্রাকে একবার নিক্ষেপ যে করা, একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা, একই কথা। তাহলে এখানে কি কি বসবে, মুদ্রার পিঠ হচ্ছে কয়টা, দুইটা, টু। টু দি পাওয়ার নিক্ষেপ করতেছি কয়বার, 3বার, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 3। তাহলে আনসার হবে কত, 8। যদি বলি একটা ছক্কা, তোমরা কথাগুলো একটু করে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট কথা বলছি। যদি বলি একটা ছক্কা 3বার নিক্ষেপ করা হলো, দেখি বলো তো আনসারটা কি হবে, ওই যে নিক্ষেপ সংখ্যা কয়টা হবে দেখি, বলতে পারো কিনা? একটা ছক্কা 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে
আহ নমুনা বিন্দু কয়টা হবে? দেখি চ্যাট বক্সে এফডি অনে দিও না, ডিরেক্ট মেসেজ দাও। ডিরেক্ট না, শুধু আমাকে মেসেজটা দাও, দেখি তোমরা বলতে পারো কিনা। একটি ছক্কা তিনবার নিক্ষেপ, একটা ছক্কা তিনবার নিক্ষেপ, তাড়াতাড়ি আনসারটা বলো। একটা ছক্কা তিনবার নিক্ষেপ, ভেরি গুড তুহিন, ভেরি গুড হিতৈষী, অসাধারণ। বাকিরা বাকিরা, একটা ছক্কা তিনবার নিক্ষেপ করা হলো, স্বাগতা, ভেরি গুড। আর কেউ আনসার দিবা? ভেরি গুড, তোমাদের তিনজন আনসারটাই হয়েছে। ছক্কায় কয়টা পিঠ? দেখো, ছক্কায় কয়টা পিঠ? ছয়টা পিঠ। নিক্ষেপ করছি কয়বার? তিনবার। একটা ছক্কা তিনবার নিক্ষেপ, এটাও হতে পারে, অথবা তিনটা ছক্কাকে একবার নিক্ষেপ, সেম কথা। পিঠ টু দি পাওয়ার থ্রি, আনসার হবে কত? 216। আচ্ছা, এবার আমি একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, তুমি একটু কিন্তু খাতায় লিখো। যে কথাটা এখন বলবো এটা তুমি একটু খাতায় লিখবা। আহ দুইটি মুদ্রা এবং দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মুদ্রার সংখ্যা, নিক্ষেপ সংখ্যা কয়টা হবে? সে যদি ও সুদীপ্ত, ভেরি গুড। ওকে, এটা একটু তোমরা লিখো। দুইটা ছক্কা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে? দেখি তোমরা এটা বলতে পারো কিনা। খাতায়ও খাতায়ও লিখে ফেলো, বা কোথাও একটু লিখে ফেলো যেখানে তোমরা নোট করো। দুইটা ছক্কা এবং দুইটা মুদ্রা, দুইটা ছক্কা, দুই ছক্কা এবং দুই মুদ্রা একত্রে নিক্ষেপ নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টা হবে? আসলে তোমাদেরকে একটু শিখাই দিই। ছক্কায় পিঠ কয়টা? দুইটা, সিক্স। টু দি পাওয়ার কয়টা ছক্কা? দুইটা ছক্কা, টু দি পাওয়ার টু। মুদ্রায় পিঠ কয়টা? দুইটা, নিক্ষেপ হচ্ছে কয়বার? দুইবার, টু টু দি পাওয়ার টু। এবং এদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। লিখে রাখো, এদেরকে গুণ করতে হবে। একজন ভুল আনসার দিয়ে ফেলছো, এদেরকে গুণ করতে হবে। দুই ছক্কা, কে জানি সাউন্ড অন করে ফেলছিলা। আচ্ছা, ওকে, তাহলে লিখে ফেললো। সুদীপ্ত, তুমি কি বুঝতে পারছো ভুলটা কোথায় হয়েছে? তাহলে ছয় ছয় কি হবে? 36, গুণ দুই দুগুণে কত হবে? 4। 36 গুণ 4 যত হয় তত আনসার। 36 গুণ 4 কত হয় বলো তো? তোমাদের কত আসে 36 গুণ 4? 144, তাহলে ওটা হবে আর কি। 36 গুণ 4, 144। তাহলে আনসার হবে তাই তখন কত? 144। এগুলো একটু লিখে রাখো, এগুলো একটু লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট কথা। এগুলো রিসেন্টলি কিন্তু বেশি আসতেছে অঙ্কগুলো, তো একটু লিখে রাখলে ভালো হয়। যে কথাটা বললাম একটু করে লিখে রাখো। তাহলে নিক্ষেপ, কি বলেন, নমুনা বিন্দু সমান কি হবে? পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। নমুনা বিন্দু সমান কি হবে? পিঠ টু দি পাওয়ার কি? নিক্ষেপ। তাহলে টু টু দি পাওয়ার কত? থ্রি, মানে কত হবে? 8। তারপরে হচ্ছে দুই ছক্কা দুই মুদ্রা একসাথে নিক্ষেপ বললে কি হবে? 6 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, মানে 36 ইন্টু 4, তাহলে কত হবে? 144। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। এরপরে এই অঙ্কটা তো আমরা এখনো শুরু করতে পাইনি, তাই না? এটা আমরা একটু তাহলে বলি। তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে দুইটি হেড। তো তিনটি মুদ্রা নিক্ষেপ করলে কি আসে দেখো। তিনটি মুদ্রা নিক্ষেপ করলে কি আসে দেখো। দেখো, তিনটা মুদ্রা যদি নিক্ষেপ করে কি আসবে? হ্যাট, টেইল, হ্যাট, টেইল, জাস্ট অঙ্কটা দেখাচ্ছে আর কি কিভাবে করে আসছে। হ্যাট টেইল, আবার তৃতীয়বার হ্যাট টেইল, হ্যাট টেইল, হ্যাট টেইল, হ্যাট টেইল, এরকম আসবে না? তাহলে নমুনা ক্ষেত্রটা কি হবে দেখো, নমুনা ক্ষেত্রটা কি হবে? হ্যাট, 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 টেইল। আচ্ছা, নমুনা ক্ষেত্র তোমরা পারবা আশা করি, মানে এইভাবে করে করে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে আর কি। হ্যাট, 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 টেইল, হ্যাট, টেইল, হ্যাট, এগুলো তোমরা পারবা আশা করি। কিন্তু কমপক্ষে দুইটি হ্যাট মানে কি দেখো, তোমাদের বলেছিলাম কমপক্ষে টু হ্যাট। কমপক্ষে বললে কি বলছিলাম? বেশিতে যাব। কমপক্ষে বললে কি ওই সংখ্যা থেকে অসীম পর্যন্ত। তাহলে টু হ্যাট এবং থ্রি হ্যাট নিয়ে কাজ করব। ওকে, টু হ্যাট এবং থ্রি হ্যাট নিয়ে কাজ করব। ওকে, টু হ্যাট এবং থ্রি হ্যাট নিয়ে কাজ করব। সবাই কি বুঝতে পারছো? টু হ্যাট এবং থ্রি হ্যাট নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে টু হ্যাট, টু হেড, টু হেড দেখো তো এখানে, টু হেড
থ্রি হেড মানে কি হেচ হেচ হেচ, এটা আসবে। আচ্ছা আগে টু হেড গুলো লিখি। টু হেড কয়টা আছে দেখো, হেড হেড টেইল। টু হেড কয়টা আছে, হেড হেড টেইল। এমন, আমি একটু ডিটেলসে পড়াচ্ছি, তুমি এগুলো অনেকেই জানো, মানে সবাই জানো আশা করি। দুইটা হেড, হেড হেড টেইল। তারপরে হেড টেইল হেড, এটা তো দুইটা হেড, হেড টেইল হেড। তারপরে আর দুইটা করে টি এইচ এইচ, টি এইচ এইচ, এটা তো দুইটা হেড। আর কোথায় আসবে দুইটা হেড, আর হেড আসবে না, দুইটা হেড আসবে না, এই এই তিনটাতে আসবে দুইটা হেড করে। দেখো তো আসলে হ্যাঁ কিনা। এইচ এইচ টি, এইচ টি এইচ, তারপর টি এইচ এইচ, আর নাই, আর নাই এগুলি, এটা হচ্ছে দুইটা হেড। তারপর তিনটা হেড মানে কি হেইচ হেইচ হেইচ, হেইচ হেইচ হেইচ, তিনটা হেড। তাহলে কয়টা এখানে টোটাল, চারটা, এক দুই তিন চার, চারটা। এখানে টোটাল আসছে কয়টা, তুমি চাইলে ওটা দিয়েও করতে পারো, তিনটার মধ্যে নিখে মানে কত, টু টু দি পাওয়ার থ্রি মানে কত, এইট। তাহলে ফোর, প্রবাবিলিটিটা তাহলে কত হবে, ফোর ডিভাইড বাই এইট, মানে ওয়ান বাই টু। আনসার হচ্ছে কত, ওয়ান বাই টু। 11 আনসার হচ্ছে ওয়ান বাই টু। এবার আমি একটু প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি। ধরো আমি এখানে দিলাম বড় জোর দুইটি হ্যাট, কমপক্ষের জায়গায় আমি দিলাম কি, বড় জোর দুইটি হ্যাট। দেখি তোমরা এটার আনসার দিতে পারো কিনা। বড় জোর দুইটি হ্যাট বললে দেখি তো এটার আনসার তোমরা দিতে পারো কিনা, দেখি তাড়াতাড়ি। বড় জোর দুইটি হ্যাট বললে দেখি তোমরা আনসার দিতে পারো কিনা। চ্যাট বক্স আনসার দাও, পার্সোনালি, এভরিওয়ানে দিও না, পার্সোনালি দাও। হিতৈষী বড়ুয়া, ভেরি গুড, ভেরি গুড। কমপক্ষে দুইটি হ্যাট তোমরা বুঝছো, বড় জোর দুইটি হ্যাট বললে আমরা কি করব, দেখি তোমরা পারো কিনা। বড় জোর দুইটি হ্যাট, দেখি তোমরা পারো কিনা। ওকে, আমি তাহলে একটু আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, যারা ভুলে গেছো। বড় জোর দুইটি হ্যাট মানে কি জানো, আমি আবার বলছি, কমপক্ষে বললে দুই থেকে মানে ওই সংখ্যা থেকে অসীম পর্যন্ত। তাহলে কমপক্ষে দুইটি হ্যাট যখন বলছে, মানে কম বললে বেশি নিবা, বেশি বললে কম নিবা, এটা দিয়ে মনে রাখতে বলছিলাম তোমাদের। কম বললে দুইটা থেকে বেশি, দুই তিন চার এরকম করে যাব, দুই আর তিন। আর বড় জোর বললে শূন্য থেকে ওই সংখ্যা পর্যন্ত। কেমন, তাহলে বড় জোরটা আমি এখানে লিখতেছি। যদি বলে বড় জোর টু হেড, তাহলে কি নিব, জিরো হেড, জিরো থেকে শুরু করব, জিরো হেড, ওয়ান হেড, টু হেড, এভাবে করে শুরু করব। জিরো হেড, জিরো হেড মানে কি, টিটিটি, যেখানে কোনো হেড নাই, টিটিটি। ওয়ান হেড, ওয়ান হেড কোনটা হবে দেখো, এইচ টিটি, এইচ টি টি। তারপরে আর কি আছে, এইচ টি টি, টিএইচটি, টিএইচটি, ওয়ান হেড নিচ্ছে আমরা, টিএইচটি, টিটিএইচ, টি টি এইচ, ওয়ান হেড আর নাই। টু হেড নিবা, টু হেড মানে কি ছিল যে এখানে লিখছিলাম। তো এরকম করে কয়টা আসে, থ্রি বাই ফোর কেমন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আনসার দিছো না। তারপর হচ্ছে কি এইচ এইচ টি, এইচ টি এইচ, তারপর হবে কি টি এইচ এইচ। তাহলে কয়টা হয় দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7/8 আসার কথা আনসার। যদি তুমি কি বুঝতে পারছো ভুলটা কোথায় করছো, সে যদি তুমি কি বুঝতে পারছো ভুলটা কোথায় করছো, সাউন্ড অন স্যার। করে সরি, বুঝিনি, বুঝেছো ভুলটা কোথায় হবে, থ্রি বাই ফোর হবে, থ্রি বাই ফোর হবে, না, 7/8। 7/8 হবে, ভেরি গুড। এগুলো তোমরা একটু মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম। এরপরে, এরপরে 12 নম্বরটাতে চলে যাচ্ছি। 12 নম্বর, এই সমীকরণের মূলদ্বয় কিরকম হবে। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে, মূল দ্বয় নির্ভর করে কিসের উপর, নিশ্চয়কের উপর। নিশ্চয়ক মানে কি, ডি সমান কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, নিশ্চয়কটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন, এখন ডি, ডি, ডিটা কেমন করে বের করবো, এখান থেকে ডিটা বের করে নি। এখানে এ হচ্ছে কত, ওয়ান, বি হচ্ছে -5, সি হচ্ছে কত, -8। তাহলে বি স্কোয়ার মানে কি, -5 স্কোয়ার মাইনাস ফোর, এ হচ্ছে কত ওয়ান, সি হচ্ছে কত -8। পাঁচ পাঁচা কত 25, মাইনাস মাইনাস প্লাস চারটা কত 32। তাহলে কত আসবে, 25 + 32 কত, 5 6 7, 3 4 5 57 আসছে, তাই না। তোমাদের কি এটা আসছে কিনা দেখো, তোমাদের এটা আসছে কিনা দেখো, -5 হোল স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি, এটা 32 7 25, হ্যাঁ তাহলে এটা আসবে। তাহলে হুইচ ইজ গ্রেটার দেন জিরো, হুইচ ইজ গ্রেটার দেন জিরো।
এবার একটু করে জেনে রাখো, ডি ইজ ইকুয়াল টু জিরো হলে মূলগুলো কেমন ছিল? সমান এবং বাস্তব। এই যে দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, দুইটা সমাধান থাকে। দুইটা কি থাকে? সমাধান, যেটাকে মূল বলে, বীজ বলে। হ্যাঁ, মান বলে। মূল, বীজ, মান, সমাধান। মানে এই সমীকরণের সমাধানগুলো কি রকম হবে, এটা নির্ভর করে কিসের উপর? নিশ্চয়কের উপরে। নিশ্চয়ক যদি জিরো হয় কি হবে? সমান এবং বাস্তব। নিশ্চয়ক যদি লেস দেন জিরো হয় তাহলে কি কি হবে? অসমান। পটাতে যাচ্ছি, ডি গ্রেটার দেন জিরো হলেও কি অসমান। তবে একটা ব্যাপার আছে, ডি লেস দেন জিরো হলে, লেস দেন জিরো মানে কি? শূন্য থেকে ছোট, মাইনাস হয়। তো ডিটা কিসের ভিতরে থাকে? রুটের ভিতরে থাকে না? তো রুটের ভিতরে যদি মাইনাস থাকে এটা কি হবে? অবাস্তব। রুটের ভিতরে মাইনাস থাকে সেটা কি হবে? অবাস্তব। আর রুটের ভিতরে যদি প্লাস থাকে, দুই ধরনের জিনিস আছে, বাস্তব, অসমান এবং কি বাস্তব। তো বাস্তবটার মধ্যে একটা ব্যাপার আছে, যদি এটা যদি পূর্ণবর্গ হয়, ডি, এটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হয় তাহলে কি হবে? বাস্তবের কোন অংশটা বসবে? মূলত। তাহলে ডি গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ হলে কি? মূলত। আর দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? পূর্ণবর্গ না হলে, পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। মূলদ অমূলদ দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা। এই মূলদ অমূলদ দুইটাই কিন্তু কি সংখ্যা? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার অংশ। তো পূর্ণবর্গ কারা? যাদেরকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে। দেখো তো, 57কে বর্গমূল করো, রুট করো, এটা কি পূর্ণবর্গ আসবে নাকি দশমিক আসবে? তার মানে পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ না। তুমি এটাকে রুট করে দাও, পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে এটা পূর্ণবর্গ না। পূর্ণবর্গ না হলে কি হবে? অসমান এবং অমূলদ। যদি এটা পূর্ণবর্গ হতো, মনে করো 4 হয়েছে, 9 হয়েছে, 4, 9, 16, 25, তাহলে এটা কি হতো? অসমান এবং মূলদ হতো। অসমান এবং কি? মূলদ। আর পূর্ণবর্গ যেহেতু না, তাহলে এটা কি হবে? অসমান এবং অমূলদ। অসমান এবং কি? অমূলদ। এই যে অসমান, এই যে দেখো, অসমান এবং বাস্তব, ওই যে মূলত অমূলত বাস্তবেরই অংশ, তাই এইটা হবে অসমান এবং বাস্তব। বাস্তবের কোন অংশটা? অমূলত অংশটা, 12-এর ক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে tan θ = 3/4 sec স্কোয়ার মাইনাস, এটা তোমরা পারবে আশা করি। tan θ, tan θ, tan θ 3/4, টেন মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো আমি যদি এটা এভাবে করে করি, লম্ব হচ্ছে কত? 3, ভূমি হচ্ছে কত? 4, তাহলে অতিভুজ কত হবে? 5। সেক স্কোয়ার মাইনাস থিটা, তুমি হয়তো বা জানো কজ আর সেক মাইনাস বসলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে কি হবে এখানে বলো তো? সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এখানে স্কোয়ার না থাকলেও, স্কোয়ার না থাকলেও এটা প্লাস হতো, কেন? কজ আর সেক প্লাস বসে। কিন্তু এটা কিন্তু মাইনাস হতো স্কোয়ার না থাকলে। এখানে এটা স্কোয়ার থাকার কারণে কি প্লাস হয়ে গেছে আর কি, কেমন? আচ্ছা, সেক থিটা, সেক থিটা, সেক থিটা, সেক থিটা, সেক থিটা মানে কি দেখি বলো তো? সেক, সেক মানে কি বলো? কজের বিপরীত, ভূতির বিপরীত। তাহলে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজের বিপরীত, তাহলে কি উপরে বসবে অতিভুজ, নিচে বসবে কি? ভূমি। বুঝতেছো? অতিভুজ বাই ভূমি। স্যাক মানে হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি, হোল স্কোয়ার। কট মানে কি? টেনের বিপরীত। লম্ব বাই ভূমির বিপরীত, লম্ব বাই ভূমির বিপরীত, তাহলে কি হবে? ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি বাই লম্ব, হোল স্কোয়ার। তাহলে কত হয়? 5 × 5 = 25, 4 × 4 = কত? 16। ক্যালকুলেটর দিয়ে মনে হয় করতে পারবা। তারপর কত? 4 × 4 = 16, মানে 3 × কত? 9। 16 আর 9 লসাগু কত? তোমাদের কত আসছে? 16 আর 9 ওই যে লসাগু, 16 আর 9 লসাগু তোমাদের কত আসছে? একটু বলো তো, 16 আর 9 লসাগু তোমাদের কত আসছে? 16 আর 9 একটু করে দেখো, কি কোনো কিছু দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে ডিরেক্ট ডিরেক্ট গুণ করব। 16 × 9 144। এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলা যায়। 144কে 16 দিয়ে ভাগ করলে কত আসবে? 9। তাহলে 25 × 9 কত আসবে? 225। কি রে, মাইনাস তো আসতেছে না? মাইনাস আসার কথা ছিল। আচ্ছা, আসতেছে। 16 × 16, 16 × 16, 256। এই যে -16 আসবে এখন। বিয়োগ করলে কত আসবে?
-31/144। ঠিক আছে, এভাবে করে করবা। এত কঠিন করে করার কোনো দরকার নাই। ঠিক আছে, মানে আমি জাস্ট এটা বুঝাচ্ছি হিসেবে এভাবে করে বলছি, তুমি আরো শর্টকাট করে করতে পারবে এটা। ঠিক আছে, এটা তুমি আরো শর্টকাট করে করতে পারবা। আচ্ছা, ভেরি গুড তুহিনাদ্রি অ্যান্ড হিতৈষী বড়ুয়া, তোমরা দুইজন রাইট আনসার দিয়েছো। ওকে, এরপরে এরপরে 14 নাম্বার, M1 এবং M2 যথাক্রমে এত এবং এত এর ঢাল। M1 সমান M2 হলে, তো দেখো, শর্টকাট দিয়েও করা যায় অথবা ডিরেক্ট করা যায়। শর্টকাট তোমাদের কিন্তু প্রথম অঙ্কেই বলছিলাম, শর্টকাটটা কি, -x/y। দেখো তাহলে M1 কত হবে, দেখো আমি এখানে লিখছি, M1 কত হবে, -x। -x মানে কত, x এর সহগ কত, 3, y এর সহগ কত, 4, তাহলে M1 হচ্ছে কত, -3/4। এরপর M2 কত, -x, -x কত, 6, এ কত মানে ওয়াই কত, -a, কারণ এগুলো কত হবে, 6/a। M1 সমান M2 বলছে, তাহলে কত, -3/4 ইজ ইকুয়াল টু 6/a। এখন গুণ করলে কত হয় দেখো, আম, তুমি চাইলে এখানে সবাইকে নিয়ে আসতে পারো, -3/4 কত, 24 ইজ ইকুয়াল টু 1/a। তাহলে 3টা কত, 24, তাহলে a ইজ ইকুয়াল টু -8। a ইজ ইকুয়াল টু আসছে কত, -8। ঠিক আছে, এরপরে প্রথম সরল রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এটা তো আমরা যেটুকু পানিবাদ। ওয়াই অক্ষকে ছেদ করলে আমরা জানি কত, এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি 0 বসাই দিই, তুমি এখান থেকে ওয়াই মানটা বের করতে পারবে না। তাহলে কত আসবে ওয়াই এর মান, 4y ইজ ইকুয়াল টু 12। 4y ইজ ইকুয়াল টু কত, 12, ওয়াই ইজ ইকুয়াল টু কত, 12/4 মানে কত, 3। তাহলে ওয়াই আসবে কত, 3। ওয়াই আসবে কত, 3। তাহলে 0,3, 0,3 আনসার হচ্ছে 0,3। এরপর এটা গুলো অন্য কিছু করতে যাও না, ক্যালকুলেটর দিয়ে করবা। এই পায়ের মানটা তুমি 180 ধরবা। তাহলে কিভাবে করে করবা দেখো, সাইন স্কোয়ার, স্কোয়ার থাকার কারণে মাইনাস গুলো কাউন্ট না করলেও চলবে, স্কোয়ার থাকলে মাইনাস কাউন্ট না করলেও চলবে। তুমি কি করবে দেখো, সাইন 5 মানে কত, 5 ইন্টু পাই মানে কত, 180, 5 ইন্টু 180/3 হোল স্কোয়ার। কেমন, sin এটার মানটা বের করো, তাকে স্কোয়ার করে দাও। দেন কস এটার মানটা বের করো, তাকে স্কোয়ার করে দাও, যেটা আসবে সেটা আনসার হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা শর্টকাট করতে হবে। আচ্ছা, এরপরে এরপরে 17 নাম্বার, 7c2, এটা ক্যালকুলেটর দিয়ে করে যা আসে, এগুলো এগুলো বুঝাতে হবে না। 7c2 ক্যালকুলেটর দিয়ে করে যা আসে। এরপরে একটি সমবৃত্ত ভূমি, কোণকের উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। কোণকের উচ্চতা, হুম, আচ্ছা, তোমরা ড্রয়িং না করলে ভালো হয় বাবা, কেমন, আমি ড্রয়িং করছি। আচ্ছা, দেখো, আহ কোণকের উচ্চতা, এইচ, এইচ দেওয়া আছে, এইচ সমান কত, 24, আর ব্যাসার্ধ হচ্ছে কত, 9। হেলানো উচ্চতা তো, কোণকটা হচ্ছে এরকম, তাই তো, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল। তাহলে এখানে একটা কি পিথাগোরাস আসে না, তোমরা কি বুঝতেছো যে জিনিসটা, এই দেখো, কোণক এই ধরনের আসবে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি এইচ, উচ্চতা, এটা হচ্ছে কি আর, আর এটা হচ্ছে এল। তাহলে এটা কি পিথাগোরাস দিয়ে যদি করি কি আসবে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো হেলানো উচ্চতা, ল্যাটেন্ট হাইট, তুমি এলটা কি বের করে ফেলতে পারছো না, 24 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তারপর তাকে রুট করলে যা আসে, 18 এর আনসার হচ্ছে 3। 18 আনসার হচ্ছে কত, 3। এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে কি, এটার কথা বলছে। বক্রতল মানে কি, পাই আর এল। কোণকের সমগ্রতল বললে কি হবে, বলো তো দেখি তোমরা, কোণকের সমগ্রতল বললে কি হবে দেখি, তোমরা বলো তো, সাউন্ড অন করে বলতে পারবা। কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল বলে কি হবে, সমগ্রতল বললে কোণকের, এখানে তাড়াতাড়ি বলো, কোণকের সমগ্রতল বললে কি হবে, বলো, কি কি হবে বলো তো, কোণকের, কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সাউন্ড অন করে বলতে পারবা, চ্যাট বক্সে বলতে পারবা, সাউন্ড অন করে বলতে পারবা, তাড়াতাড়ি। পাই আর প্লাস এল। ভেরি গুড, পায়ার ইন্টু আর প্লাস এন। কারণ এখানে কি আছে, পায়ার স্কোয়ার, আর এখানে হচ্ছে কত, পায়ার এল। দুইটাকে যোগ করলে পায়ার ইন্টু আর আর প্লাস এল আসে আর কি, কেমন। ওকে, ওকে,
তাহলে এখানে পাই আর এল, পাই কত, পাই মানে পাই, আর কত, আর হচ্ছে, আর কত দিছে 9, এল কত আসছে 25, তাহলে 25 গুণ 9 যদি করো কত আসবে আনসার? 175, 175 পাই। ঠিক আছে, এটা খুব ইজি ছিল। এরপরে, এরপরে 20 নাম্বারটা, এত এর সমাধান কত? এত কঠিন করে চিন্তা করবো না, স্কোয়ার করবো এরকম করবো, কোনো দরকার নেই। অপশন টেস্ট, এটা আমরা কিভাবে করে করব? অপশন টেস্ট করব। জাস্ট এই মানগুলো এখানে বসাই দিব, এক্স এর জায়গায়, মানে মান বসা বসাই দেখবো কি বসালে 2 হয়। আনসারটা আমি বলে দিচ্ছি, 20-এর আনসার হচ্ছে 1। ঠিক আছে, 20-এর আনসার হচ্ছে কত? 1। এরপরে সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু কত? এত কঠিন করে করার চিন্তা চিন্তা করার দরকার নাই। তুমি তুমি মনে করো জিরো, থিটা থেকে জিরো বসাচ্ছ, তাহলে সাইন জিরো মানে তো জিরো, তো এটা তো হওয়ার প্রশ্নই আসে না, এটা বাদ। 5 18 কত? 5 18 কত? 90 না বাবা? তো এটাই হবে হবে আর কি, 5 18 কত? 90। সাইন 90 ডিগ্রি মানে কত? 1। অপশন টেস্ট, এটা হচ্ছে অপশন টেস্ট। এরপরে খুব ইন্টারেস্টিং 22 নাম্বারটা, নববিন্দু বৃত্তের কি? ত্রিভুজের পরিবারদের অর্ধেক বলতে পারবা? নববিন্দু বৃত্তের, নব, নতুন, বাচ্চা, বলছিলাম বাচ্চারা কি হয়? ছোট হয়, অর্ধেক হয়। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের কি? অর্ধেক। কেমন? এটা এভাবে না দিয়ে চাইলে আরো একটু কঠিন করতে পারতো চাইলে, যেহেতু ক্যাডেট কলেজ ছিল। ওকে, যদি তোমাদের আমি একটা তাহলে একটা কোশ্চেন দিই, একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। ধরো, ধরো আহ পরি পরিব্যাসার্ধ, কথাটা বুঝো, তোমাদের এখানে দিচ্ছি, লিখে দিচ্ছি, আনসার দাও। ধরো পরিব্যাসার্ধ হচ্ছে 5, বলতো নব নববিন্দু বৃত্তের, নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত হবে? দেখি এটা তোমরা বলতে পারো কিনা। ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে 5, নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত হবে? দেখি চ্যাট বক্সে তোমরা বলতে পারো কিনা। মুখে আনসার দেওয়া দরকার নেই, চ্যাট বক্সে বলো। নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাড়াতাড়ি। পরিব্যাসার্ধ 5, নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত হবে? চ্যাট বক্সে দ্রুত আনসার দাও, মানে তোমরা চ্যাট বক্সে বসে থাকো, জাস্ট আনসার দিতে থাকো। ওকে, স্বাগতা হিতৈষী, অসাধারণ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভেরি গুড। দেখো তাহলে কিভাবে করি। পরিব্যাসার্ধ যদি 5 হয়, নববিন্দু, পরিব্যাসার্ধ যদি 5 হয়, নবব্যাসার্ধ কত হবে? দ্বিগুণ। তাহলে 5 দুগুণ কত? 10। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল সমান আমরা কি জানি? পাই ইন্টু আর স্কোয়ার, মানে কত? পাই ইন্টু 10 স্কোয়ার। ওহ, ভুল করে ফেলছি। ও, নব মানে কি? ছোট না? নব মানে কি? নব, নব মানে কি? নতুন, ছোট। নব মানে কি? নতুন, ছোট। তাহলে পরিবাহ যদি 5 হয়, নববাহিত কত হবে? 5/2, মানে 2.5। তাহলে এখানে কত হবে? 5/2 হোল স্কোয়ার। ঠিক আছে, যা হয় আর কি, কাজ করে যা হয়। আচ্ছা, তাহলে এগুলো তোমরা পারবা আশা করি। এরপরে 23 নাম্বার, 23 নাম্বার, 23, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু বি হলে x ইজ ইকুয়াল টু কি হবে? লগ অ্যাবেজ বি। কি হবে? লগ অ্যাবেজ বি, এটা তো আমরা জানি সবাই। এরপর লগ অ্যাবেজ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি, এটা কেমন আসে দেখো। এটা এটা কেমনে করে আসছে তোমরা তো জানো। লগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়? সহগ হয়, সামনে চলে আসে। তাহলে কি হবে? বি লগ অ্যাবেজ এ। লগ অ্যাবেজ এ মানে কত? লগ অ্যাবেজ এ মানে কত বলো? লগ অ্যাবেজ এ মানে কত বলো? 1। তাহলে বি ইন্টু 1 মানে কত? বি। দিদি আমি ক্লাসের পরে ফোন দিচ্ছি। বি, বি। তারপরে লগ অ্যাবেজ বি কে, লগ অ্যাবেজ বি কে কি লেখা যায়? কিভাবে লেখা যায় দেখো, লগ অ্যাবেস ইন্টু লগ বি, লিখলাম না? এবার এখানে তুমি যা ইচ্ছা তা বসাতে পারবা। গরু, এখানে তুমি চাইলে গরু, এখানেও গরু বসাতে পারবা। তুমি চাইলে এখানে ছাগল, এখানে ছাগল বসাতে পারবা।
তুমি চাইলে এখানে গরু বসালে এখানে ছাগল বসাতে পারবে না, একই জিনিস বসাতে হবে। তো এরা সেম কাজটাই করছে আর কি। দেখো, দেখা যাচ্ছে না? এই দেখো, সেম কাজটাই করছে। এই দেখো, লগ এ বেস লগ, ওখানে লিখছে কি বি এ আর আর, সেম জিনিস, তাহলে তিনোটাই হবে আনসার। আনসার হবে তাহলে কি হবে, তিনোটাই। তার মানে আনসার কত, 4, তিনোটাই হবে আনসার। এরপর লগ এক্স বেস এক্স মডুলাস ফাংশনের রেঞ্জ কত হবে। ও, অসাধারণ একটা কোশ্চেন দিছে। দেখি তোমরা এটা আনসার একটু করে দাও তো, এটা আনসার দেখি তোমরা দিতে পারো কিনা। ডোমেন কি হবে এটাও চ্যাট বক্সে বলে দিও একেবারে। ডোমেনটা কি হবে এটাও চ্যাট বক্সে বলে দিও। ডোমেন কি হবে এটাও বলবা, রেঞ্জ কি হবে এটাও বলবা, চ্যাট বক্সে, মুখ খোলার দরকার নেই। চ্যাট বক্সে পার্সোনালি মেসেজ পাঠাবা। ওকে, ওকে, অনেকে আনসার পাঠাচ্ছ, তাহলে আমি একটু করে বলে দিই। ডোমেইন বললে আমরা জানি, ডোমেইন বললে ডোমেইনের ক্ষেত্রে ভগ্নাংশ নট ইকুয়াল টু জিরো, মানে এক্স এর জায়গায় জিরো বসানো যাবে না। এটা হচ্ছে ডোমেইন। ডোমেইন কি 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 হতো, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ মানে কি জানো, এই ডোমেন গুলো বসালে যা পাবো। তো তুমি এখানে মান, বিভিন্ন মান বসাই দাও, থ্রি বসাই দাও। আচ্ছা, থ্রি বসালে কথা কথা একটা থ্রি নিচ্ছি, থ্রি, থ্রি নিচ্ছি। থ্রি বসালে কত হয়, এক্স ইকুয়াল টু থ্রি বসালে কত হয়, 3/3 মানে কত, 1। এক্স ইকুয়াল টু যদি আমি -3 বসাই, -3 ডিভাইড বাই মডুলাস -3, তাহলে কত হয় দেখো, উপরে -3, নিচে কত, 3, কার্ড গুলো কত, -1। এখন তুমি যে কোনো একটা সংখ্যা ধরো 100 নিচ্ছি, কত নিচ্ছি বলো, 100 বা -100, তাহলে ওয়াই কত হবে, 100/100 মডুলাস, মানে কত, 1। আমি যদি এখানে -100 নিই, তাহলে কি হয় দেখো, উপরে কত, -100, নিচে কত, -100 মডুলাস। তার মানে উপরে কত, -100/+100 মডুলাস, এখানে চলে আসে, তাহলে কাটাকাটি গেলে কি কি থাকবে, -1। তার মানে সবসময় আছে কি, ওয়ান এবং -1 এর মধ্যেই থাকতেছে, এরা ছাড়া আর কেউ নাই। তাহলে আছে কি, -1 এবং 1। এগুলো ভুলেও দিও না। তোমরা হয়তো বা জানো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বিষয়টা কি। কেমন, যারা যারা ভুলে গেছো তার জন্য আমি আবার লিখে দিচ্ছি এখানে। যারা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিষয়গুলো ভুলে গেছো তাদের জন্য আমি এখানে লিখে দিচ্ছি। ধরো এখানে -2 থেকে +2 বললো, এটা মানে কি জানো, -2, -1, 0, 1, 2 সবাই আসবে। মানে এর ভিতরে সবাই, মানে পূর্ণ সংখ্যা যদি হিসাব করি তাহলে সবাই আসবে, দশমিক সংখ্যা আসবে যদি হিসাব করি। আর যদি বলি ওই ফার্স্ট ব্র্যাকেট মানে বাদ দিয়ে, কি হবে, -1, 0, 1। থার্ড ব্র্যাকেট বললে সহ হবে, সেকেন্ড ব্র্যাকেট বললে বাদে হবে। আর যদি শুধু শুধু সেকেন্ড ব্র্যাকেট হয়, যদি সেকেন্ড ব্র্যাকেট হয় তাহলে শুধু সেকেন্ড ব্র্যাকেটই বসবে, এরা ছাড়া আর কেউ নাই, শুধু এরাই। থার্ড ব্র্যাকেট বললে এরা সহ ভিতরের মান, ফার্স্ট ব্র্যাকেট বললে এরা বাদে ভিতরের মান, আর সেকেন্ড ব্র্যাকেট বললে শুধু এরা, এর ভিতরে বাইরে কোনো কিছু নেই, শুধু এরা, এরা মানে এরাই, এর ভিতরে বাইরে কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে এটাও তোমরা তাহলে পারছো। 25 নাম্বার অঙ্ক, 25 নাম্বার, x² + 1/x² এক্স মুক্ত পথ কোনটি। তো আহ, এটাকে আগে বিস্তার করতে হয়। আমরা লিখার নিয়মটা কি ছিল, T r+1, মানে r+1 তম পদ, টার্ম অফ r+1 তম পদটা কি ছিল, NCR, NCR প্রথম পদ, মানে x² ⁻n−r, দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। তাহলে এখানে কি আসে, 10CR, x টু দি পাওয়ার গুণ করলে কত হয়, 20 - 2r। আর এখানে এক্সট্রা x² তো উপরে উঠলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -2 × r, যোগ করে দিলে কি হয়, 10CR লিখলাম, এক্স যোগ করলে কত হবে, 20 -2r, তাহলে কত, -4r। তো এক্স মুক্ত পথ, এই কথাটার মানে কি, যেখানে এক্স থাকবে না, মানে x টু দি পাওয়ার 0, তাহলে তুলনা করতে হবে কার সাথে, এর সাথে, এর সাথে কি করতে হবে, এক্স তুলনা করতে হবে। মানে কি,
x টু দি পাওয়ার 20 - 4r = কত, 0। এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে 4r = 20, ওই পাশে গেলে তাহলে r = কত, 5। তাহলে তাহলে এখানে কি বসবে, টি, আর এর জায়গায় কি বসবে, 5 + 1 সমান কি, 10c5, আর এর জায়গায় কি বসবে, 5 × x টু দি পাওয়ার, এটা তো গুণ, বিয়োগ হয়ে যাচ্ছে, 4 × 5, তারপরে কত, 20, এটা চলে আসছে, তাই না? 10c এর মানটা কত, 10c, এই যে, আচ্ছা 10c তো দেওয়া আছে, আচ্ছা হচ্ছে কত, 10c5। ঠিক আছে, মানে এক্স মুক্ত পদ যদি, মানে যে কোনো পদ যদি বের করতে হলে আমরা কি নিয়ে কাজ করি, সাধারণ পদ নিয়ে কাজ করি। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। বলো তো সবার ক্লিয়ার হয়েছে কিনা বিষয়গুলো, বলো। এবার সাউন্ড অন করে বলতে পারবা। বলো, মির্জাপুর ক্যাডেট কলেজ, সবার ক্লিয়ার হয়েছে? বলো তো বাবা। প্রিয়ন্তী, সেজুতি, সীমা, সুদীপ্ত, সুদীপ্ত, দুইজন, তন্দ্রা, তুহিনাদ্রি, এথিনা। ও, এটা চ্যাট বক্সে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কি বুঝতে পারছো? চ্যাট বক্সে না, তোমরা দেখি মুখেই বলো, Yes, আনসারটা দাও। sir. ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আমরা কি এরকম প্রায় সময় ক্লাস দিব, ওই যে এই টাইমটাতে, তোমাদের? ইয়েস স্যার, প্রায় দিনে ভালো হয়। Yes, sir. কি বলো, বাকিরা কি বলো, মেয়েরা কি কি বলো, শুধু ছেলেরাই বললো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে তোমরা সমস্যাগুলো বের করে রাখিও। ধরো স্যার, স্যার এই আজকে এই স্কুলটা করান, বা স্যার এই ম্যাথটা করান, তাহলে আমি ওগুলোর উপরে ক্লাস নেব, কেমন? সবসময় আমরা ওটা ওরকম করে ট্রাই করবো। আমি এটা বোঝানোর সময় একদম ডিটেলসে বুঝালাম সবগুলো, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝালাম। মনে করো তুমি এটা একদম ডিটেলসে পারো, ভালো মতোই পারো, তো তোমার এটা তখন না দেখলেও চলতো, তুমি তখন কি করবা, তুমি তখন তোমার অন্য পড়াটা পড়বা। মনে করো তুমি এখন কেমিস্ট্রি পড়তেছো, বা ফিজিক্স পড়তেছো, বা বায়োলজি পড়তেছো, বা বাংলা পড়তেছো, পড়ো। যখন আমি এটা বোঝানো শেষ, যখন পড়াতে যাবো, যখন তুমি মনে করো তুমি এটা পাচ্ছ না, তুমি সেটা তখন দেখবা। এভাবে করে এখন হচ্ছে পড়ার নিয়ম। কিভাবে বুঝছো? মনে করো আমি যখন 9 নাম্বারটা বুঝাচ্ছি, তুমি সেটা দিকে তাকায় থাকার দরকার নাই, যেহেতু তুমি এটা পারো। তুমি তখন কি করবা, তুমি তখন অন্য পড়া পড়বা। আমার এটা বোঝানো শেষ, তুমি তুমি পারো এটা হয়তো, বাট এটা ধরো অন্য কেউ পারে না, অন্য আরেকজন পারে না, আমি ওটা তার জন্য বুঝাচ্ছি। সেই সময়টা তুমি নষ্ট করবে না, তুমি তখন কি করবা, তুমি তখন অন্য একটা পড়া পড়বা, মানে তুমি অন্য পড়াটা তখন কাভার করবা। যখন আবার তুমি মনে করো এই এই জিনিসটা পারো না, তখন তুমি এটার দিকে তাকায় থাকবা, কেমন? আর বাকি যে পারে সে তখন অন্য কাজ করবে, মানে অন্য পড়া পড়বে, এভাবে করে। বাট আমি চাইবো ডিটেলসে বোঝানোর জন্য, একটা স্কুলই করবো একদিন, একদিনে, বেশি পড়ার দরকার নেই, মানে জাস্ট এটাই আমরা ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, তুমি একটু বেশি বেশি করে পড়ো। বুঝে গেছে, যেহেতু পরীক্ষা একদম খুব কাছে চলে চলে আসে, বেশি বেশি করে পড়ো এখন। ওকে।